नमस्कार बंधुरा आमी देवजानी देवजानीज किचेने तुम्हादेर अनेक अनेक स्वागत। बंधुरा आज के तैरी करब आम पान्ना। और ये आम पान्ना शुधु जे एकदिन खेते पारबे ताओ किन्तु नय। ये आम पान्ना आमरा बानिये 6 मासेर जोन्नो घरे स्टोर करे रेखे दिते पारबो, जखन खुशी तखन बानिये तोमरा एटा खेते पारबे। तो बंधुरा ये आम किन्तु प्रत्येकेर बाड़ीते एखन कम बेशी पाওয়া যাচ্ছে, এছাড়া বাজারেও পাওয়া যাচ্ছে। আর এই আম কিন্তু অনেকেরই এই হাওয়া বাতাস বা ঝড়ে কিন্তু আম পড়ে যাচ্ছে গাছ থেকে। আর এই ধরনের আম কিন্তু ঘরে তোমরা স্টোর করে রেখে দিতে পারবে, যখন খুশি তখন তোমরা বানিয়ে খেতে পারবে। খুব সহজেই এই আম পান্না আমরা তৈরি করব, 6 মাসের জন্য ঘরে রেখে খেতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক এই আম পান্না আমি কি করে তৈরি করি। বন্ধুরা, কাঁচা আমের আম পান্না বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণের আম নিয়েছি। এখানে আমগুলো একটু ফেটে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, এগুলো দিয়ে আমি চটপট বানিয়ে নেব। আর এগুলো ঝরে পড়েছে, তো এগুলোকে আমি ছুলে পরিষ্কার করে এগুলোকে কেটে নেব। তো দেখো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, যে কোনো শেপেই কাটতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, ছোট বড় যে কোনোভাবে এটা কাটতে পারো। তো দেখো আমি কেটে এগুলোকে ভালো করে ধুয়ে নেব। আরেকবার ধুয়ে আমরা এগুলোকে প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে দিয়ে আমরা এটাকে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। বন্ধুরা, এটার মধ্যে কোনো কিছুই দেওয়ার দরকার নেই, শুধু 1 কাপ মতো জল দিয়ে দিলেই যথেষ্ট। 1 বা 2 কাপ দেবে, আমের পরিমাণ বুঝে দিয়ে আমরা এটাকে সিটি দিতে বসিয়ে দেব। তো দেখো আমরা এটাকে মোটামুটি 2টো সিটি দিয়ে নেব। তো এটা হতে হতে আমরা মশলাটাকে রেডি করে নেব। তো মশলা কিছুই না, ঘরে থাকা মশলাই। এখানে 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ মৌরি দানা, আর দেব 1 টেবিল চামচ গোলমরিচ। এই মশলা কয়েকটিকে আমরা ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, চুলার আঁচটাকে স্লো করে দিয়ে নেড়ে চেড়ে আমরা এটাকে ড্রাই রোস্ট করে নেব। যখন দেখব এর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, তখন বুঝবো যে এটা হয়ে গেছে। খুব বেশি কালো করে ভাজার কোনো প্রয়োজন নেই। এটা আমরা এবার নামিয়ে রেখে দেব। আর যতক্ষণ ঠান্ডা হয় ততক্ষণ আমরা রেখে দেব। ঠান্ডা হলে পরে এটা আমরা সুন্দর করে গ্রাইন্ড করে নেব। তো দেখো এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা ছোট্ট একটা মিক্সার জারের মধ্যে এগুলোকে নিয়ে হালকা একটু ক্র্যাশ করে নেব। খুব বেশি মিহি করে গুঁড়ো করার দরকার নেই। তো দেখো গুঁড়ো করে নিয়েছি, এটা সাইড করে রাখবো। এদিকে আমরা নিয়ে নেব কিছুটা পুদিনা পাতা। বন্ধুরা, পুদিনা পাতা এটা দিলে ফ্লেভারটা যেমন সুন্দর হবে, তেমনই খেতেও ভালো লাগবে। তো দেখো আমরা এই পাতাগুলোকে দিয়ে দিলাম একটা মিক্সার জারে। এর মধ্যে আমরা 4-5 টুকরো আদা দিচ্ছি। এবার এর মধ্যে আমরা কিছুটা জল দিয়ে এটা আমরা ব্লেন্ড করে নেব। তো দেখো আমরা সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। এই ব্লেন্ড করা পুদিনা পাতাটাকে আমরা সাইড করে রেখে দিচ্ছি। ততক্ষণে আমাদের আমটা সেদ্ধ হয়ে গেছে। আর ঢেলে নিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো দেখো আমাদের মোটামুটি 10-15 মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমরা একটু হাতা দিয়ে ম্যাশ করে নেব। সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার আমরা এটাকে চেলে নেব। বন্ধুরা, একটা স্ট্রেনারের সাহায্যে আমি চেলে নিচ্ছি, এর মধ্যে কোনো যাতে আঁশ না যায়, সেই জন্য আমরা এটাকে একটু হাতা দিয়ে চেপে চেপে এর থেকে পাল্পটাকে বের করে নিলাম। এখন আমরা চুলায় কড়াই বসিয়ে দিলাম। আর কড়াই বসিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো চিনি। 1 কাপ জল দিয়ে এর মধ্যে আমরা 1.5 কাপ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমাদের পরিমাণ বুঝে দেবে। এবার আমরা জলটা আর চিনিটাকে মিশিয়ে ভালো করে একটু বয়েল করে নেব। যখন সুন্দর করে ফুটে উঠবে তখন এটা একটু আঠালো আঠালো ভাব হবে, একটু ঘন হতে থাকবে। আর তখনই আমরা এর মধ্যে আমাদের আমের যে পাল্পটা সেটা পুরোপুরিভাবে আমরা সম্পূর্ণ করে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব। তো দেখো আমার মোটামুটি ছেঁকা হয়ে গেছে, স্ট্রেন করা হয়ে গেছে। আর আঁশগুলো আমরা ফেলে দেব। এবার যে আমরা পাল্পটা পেয়ে গেছি এটা আমরা দিয়ে দেব সেই যে চিনির সিরাপটার মধ্যে। তো আমরা এর মধ্যে এবার আমের যে পাল্পটা এটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি, কেননা আমরা এটা স্টোর করে ঘরে রাখবো, সেই জন্য আমরা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমরা এটাকে বয়েল করতে থাকবো। এটা মোটামুটি কিছুক্ষণ বয়েল করতে হবে, আর মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। আর যখনই এটা বয়েল এসে যাবে তখন চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। আর আমরা ততক্ষণে এই যে পুদিনা পাতাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে একটু ছেঁকে নেব, কেননা এর মধ্যে একটু আঁশ থাকতে পারে পাতার। সেই আঁশটাকে আমরা একটু ছেঁকে নিচ্ছি। আর ছেঁকে নিয়ে আমাদের যে রসটা পেয়ে গেলাম এটাও কিন্তু আমরা ওর মধ্যেই দিয়ে দেব। তো দেখো আমরা কিন্তু এই পুদিনা পাতার
রসটাও এর মধ্যেই দিয়ে দিলাম। এখন আমরা এটাও একটু ফোটাবো। ফুটে উঠেছে, এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা আমরা দেইনি আগে, এখন পরিমাণ বুঝে লবণ দেবো, কারণ আগে লবণ দিলে বোঝা যেত না যে কতটা পরিমাণে হয়েছে। তো এখন আমরা লবণ দেব দু ধরনের। এখানে আমরা নর্মাল লবণ দিলাম কিছুটা, আর দিয়ে দেবো কিছুটা বিট লবণ। কোয়ান্টিটি হিসাবে লবণটা দেবে। এবার আমরা লবণটা দিয়ে কিন্তু ভালো করে ফোটাবো। যখন দেখবো যে অনেকটা গাঢ় হয়ে গেছে তখন বুঝবো যেটা হয়ে গেছে। তারপর এর মধ্যে ভিনিগার না হলে লেবুর রস, আমি একটা লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দেবো কিছুটা ফুড কালার, এটা অপশনাল, তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো। এটা দেখার সৌন্দর্যের জন্য আমি ফুড কালারটা দিলাম। এখন আমরা কি করব, এটাকে একটু নেড়ে চেড়ে আমরা এটার মধ্যে এই যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার একটু নেড়ে মিশিয়ে দেব। মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। আর যখনই মশলাটা দেওয়া হয়ে যাবে একটু নেড়ে চেড়েই আমরা কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দেব। এটা নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। তো দেখো ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার এটা আমরা স্টোর করব। কিভাবে স্টোর করব, কিভাবে এটা আমরা শরবত বানাবো সেটাও দেখাবো। তো আমরা স্টোর করার জন্য কাচের জার নিয়ে নিয়েছি, অবশ্যই কাচের জার নিতে হবে। তো আমরা এখানে কাচের জার নিয়েছি, এটা 1 লিটারের জার। ঠিক কতটা হয়েছে 1 কেজি আমে কতখানি হয়েছে সেটা দেখাবো। তো দেখো এখানে 1 লিটার হয়ে গেছে অলরেডি। তো আমি আরও একটা জার নিয়ে নেব। তো এটা 1 লিটার অলরেডি হয়ে গেছে। এখন আমরা আরেকটা জার নিচ্ছি 1/2 লিটারের। তো এটাও আমরা এর মধ্যে ঢেলে নেব। তো দেখো 1/2 লিটারও হয়ে গেছে, তার মানে 1.5 লিটার হয়ে গেছে। আর যতটুকু রয়েছে সেটা আমরা এখন শরবত বানাবো। তো দেখো আমাদের স্টোর করার জন্য রেডি। এটা আমরা ফ্রিজে রেখে 6 মাস পর্যন্ত শরবত বানিয়ে খেতে পারবো। আর বাকি থাকা যে লিকুইডটা, এটা দিয়ে আমরা শরবতটা এখন বানাবো। তো আমরা শরবত বানাবো একদম সহজ পদ্ধতিতে, কিছুই লাগবে না। 2টো গ্লাস নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা 2 চামচ করে দিয়ে দেব। দেওয়ার পর কিছুই করতে হবে না, ফ্রিজের জল দিয়ে দেবো এর মধ্যে, ঠান্ডা জল। তো দিয়ে এর মধ্যে যদি তোমরা ভালোবাসো তাহলে এর মধ্যে কিছুটা বরফ কুচি দিয়ে দেবে। আগে নেড়ে মিশিয়ে দিলাম। এটা বানানো খুব সহজ, যখন খুশি বের করবে ফ্রিজ থেকে আর এটা বানিয়ে দেবে, কোনো কঠিন কাজ নয়। বরফ কুচি দিয়ে আমরা লেবুর স্লাইস দিয়ে আম পান্নাটাকে সার্ভ করে দেব। এবার আমরা এটাকে সার্ভ করে দেব। দেখো কত সুন্দর হয়েছে আম পান্না। আর এটা রেডিমেড, যখন খুশি তখন তৈরি করতে পারবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।